আচ্ছা, কাউকে কোনো কর্ম করার জন্য লেখেন হোগা ইদেস। কাউকে কোনো কর্ম করার ক্ষেত্রে কাউকে কোনো কর্ম করার ক্ষেত্রে পরামর্শ দেওয়ার জন্য। পরামর্শ দেওয়ার জন্য। তারপরে স্যার পরামর্শ দেওয়ার জন্য ভার্বের তা ফরম এবং নাই ফরমের পরে হোগা ইদেস বসে। ভার্বের তা ফরম হচ্ছে পজিটিভ আর নাই ফরম হচ্ছে নেগেটিভ। ভার্বের তা ফরম এবং নাই ফরমের পরে কি হোগা ইদেস বসে। স্যার আমরা তো N5 এ কিরকম পড়ছিলাম স্যার? ওটা শুধু ইদেস পড়েছিলাম, এটাও এইভাবে পড়েছিলাম, একই N5 এর এটা N5 এ এটা আছে স্যার। আমরা N5 পড়ছিলাম নো হোগা ইদেস। এটা তো এর জন্য প্রায়োরিটি দেওয়ার জন্য, প্রাধান্য দেওয়ার জন্য। প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে দুইটা নাউনের মধ্যে থেকে যদি আপনি কোন একটা নাউনকে অধিক প্রাধান্য দেন, তাহলে ওই যে নাউনকে প্রাধান্য দিবেন ওই নাউনের পরে নো হোগা বসে। ওটা নো হোগা, শুধু হোগা, ইদেস নেই। কথা বুঝতে পেরেছেন? এটাও ওই ক্যাটাগরি, সেম ক্যাটাগরি, কিন্তু এটা হচ্ছে যে কাউকে কোনো কিছু সাজেস্ট করা, হ্যাঁ, সাজেশন দেওয়া বা পরামর্শ দেওয়া কোনো কর্ম করার ক্ষেত্রে না। যেমন আমি বলবো যে আপনি জাপানে গেলেই ভালো হয়, হ্যাঁ, আবার বললাম বাংলাদেশে না থাকলেই ভালো হয়। এই যে বাংলাদেশে না থাকা, এটা কিন্তু নেগেটিভ, নাই ফরম। আর যদি বলি জাপানে গেলেই ভালো হয়, এটা হচ্ছে পজিটিভ। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে নাই ফরম, আর পজিটিভ হলে তা ফরম। তাহলে কোনো কাউকে কোনো কর্ম করার ক্ষেত্রে পরামর্শ দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? পরামর্শ দেওয়ার জন্য ভার্বের তা ফরম এবং নাই ফরমের পরে কি বসে? হোগা ইদেস বসে। হ্যাঁ, যেমন আপনি উদাহরণ দেখলে বুঝবেন। 1 নম্বরে কি লিখছে? মাইনিচি ওন্দো শীতা হোগা ইদেস। প্রতিদিন জগিং করলে কি হয়? ভালো হয়। You would better take some exercise every day. মানে আপনার জন্য ভালো হয় প্রতিদিন জগিং করলে। আবার নেগেটিভও দিয়ে দিচ্ছে, দেখেন কি লিখছে? নেসু গা আরুনদেস, মানে কি জ্বর আছে। যা অফুরুনি হাইরা নাই হোগা ইদেস ইউ, মানে কি আজকে গোসল না করলেই কি ভালো হয়। তা দুইটার পরামর্শ, একটা হচ্ছে পজিটিভ কর্মের জন্য, আর একটা হচ্ছে নেগেটিভ কর্মের জন্য। যদি পজিটিভ কর্মের জন্য হয় তাহলে ভার্বের তা ফরম বসবে, আর যদি নেগেটিভ কর্মের জন্য হয় তাহলে ভার্বের নাই ফরম বসবে। কিন্তু তা ফরম বসুক আর নাই ফরমে বসুক, কাউকে কোনো কর্ম করার ক্ষেত্রে, সাজেশন দেওয়ার জন্য, মানে পরামর্শ দেওয়ার জন্য ভার্বের নাই ফরম এবং তা ফরমের পরে কি বসে? হোগা ইদেস বসে। এটা খেয়াল রাখবেন, শুধু এই ফর্মটা খেয়াল রাখলেই চলবে। আমরি কোনো গামান নেই, খুব ইজি, না করাই ভালো। হ্যাঁ, মানে পরামর্শ দেওয়া। রাইট, এক্স্যাক্টলি। আল্লাহু আকবার। আর দেশু তো আপনারা আগেই পড়েছেন, দেশু গেছে না? দেশু তো আগেই গেছে। হ্যাঁ, ভবিষ্যতে কোনো কর্ম হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বোঝাতে, ভবিষ্যতে কোনো কর্ম সম্পাদিত হওয়ার ক্ষেত্রে পসিবিলিটি, সম্ভাবনা বুঝাইতে, তাহলে ভার্ব হোক বা যেটা হোক, মানে নাউন হোক যেটা হোক, প্লেন ফর্মের পরে দেশু বসে। ভার্ব হইলে ভার্বের প্লেন ফর্ম, নাউন হইলে নাউনের প্লেন ফর্মের পরে কি বসে? দেশু বসে। পসিবিলিটি বোঝানোর জন্য নাকি স্যার? যেটা হোক, নেগেটিভ হলে নেগেটিভের প্লেন ফর্ম বুঝবে। আচ্ছা, যেমন আগামীকাল বৃষ্টি নাও হতে পারে, তাহলে পুরা নাই দেশু। কথা বুঝতে পেরেছেন? আর যদি বসে আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে কি হবে? পুরি মাছ থেকে, এটা তো নেগেটিভ হতে পারলে। হ্যাঁ, পুরো দেশু, সিম্পল। এটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে। আর যদি আপনি যদি বলেন যে নাউন বলবেন, তাহলে গাকুসেই, গাকুসেই কি হবে? গাকুসেই দেশু হবে। নাউনের ক্ষেত্রে কি হয়? স্যার গাকসে যদি হয় তাহলে এক্স্যাক্টলি গাকুসেই দেশুই হবে।
কারণ নাউনের ক্ষেত্রে প্লেন ফর্ম কি দেশ থেকে কি হয়ে যাবে দা। নাউনের ক্ষেত্রে প্লেন ফর্ম কি দেশ থেকে দা হয়ে যায়, কিন্তু এখানে দেশুর ক্ষেত্রে আর দাটা বসবে না। যদি দেশুর ক্ষেত্রে আপনি দাটা বসান তাহলে ডাবল হয়ে যায়। যেমন গাছতেই দা দে দেশু, দা দেশু হয়ে যায়। তাহলে দা দেশুটা বাক্যটা সুন্দর হয় না, এই কারণে দাটা কেটে দিবেন, শুধু দেশু বসাইবেন। কথা বুঝতে পেরেছেন? এক কথায় প্লেন ফর্মে পরে আপনি দেশু বসাইবেন, শুধু নাউনের ক্ষেত্রে দেশ থেকে দাটা কেটে দিবেন, আর কিছুই না। সৌন্দর্যের জন্য কাটা হয়েছে। হ্যাঁ গেছে, এটা গেছে। এই গামারটা কত নাম্বারে জানি গেছে, আমার ঠিক খেয়াল নাই, হয়তো 26-এ না হলে 27-এ গামারটা গেছে একবার। হ্যাঁ এই গামারটা গেছে, স্পষ্ট আমার খেয়াল আছে, সেম গামারটাই গেছে। হ্যাঁ স্যার আচ্ছা, এখানে তাহলে আমার একটা দেখেন। কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে বলেন। এটা আরেকবার একটু বললে ভালো হতো কষ্ট করে স্যার। এই যে আচ্ছা দাটা যে বললেন, দায়ের দাটা ব্যাপারটা যেমন আমরা বললাম প্লেন ফর্মের পরে কি বসে দেশু, কি বসে দেশ প্লেন ফর্মের দেশু ক্ষেত্রে দেশু বসে। নাউন হোক না এক্সিকিউটিভ হোক ভার্ব হোক ভার্বের নাই ফর্ম হোক পজিটিভ ফর্ম হোক যেটা হোক, প্লেন ফর্মের পরে কি বসবে দেশু বসবে। দেশু তাহলে তো যুক্তি অনুযায়ী নাউনের প্লেন ফর্মের পর কি দেশু হওয়ার কথা, তার নাউনের প্লেন ফর্ম কি দেশ থেকে কি হয়ে যায় দা, তাহলে দা দেশু হওয়ার কথা, কিন্তু নাউনের ক্ষেত্রে শুধু প্লেন ফর্ম থেকে দাটা উঠে যাবে। ও আচ্ছা যেমন গাকসেই মূলত প্লেন গাকসেই দেশ, তাহলে প্লেন ফর্ম কি হবে গাকসেই দেশু গাকসেই দা, প্লেন ফর্ম কি গাকসেই প্লেন ফর্মটা দা। গাকছেই দা, এখন যদি আপনি দেশু যোগ করেন তাহলে কি হওয়ার কথা ছিল গাকসেই গাকছেই দা দা দেশু, কিন্তু এখানে দাটা উঠে যাবে, দেশু থাকলে আচ্ছা দাটা উঠে যাবে, এতটুকু। জি জি। যেমন আপনি উদাহরণ দেখেন, আস্তা আমে গা ফুরু দেশু, আগামীকাল বৃষ্টি হতে পারে, আইল প্রবাবলি রেইন টুমরো, মানে আমি সম্ভবত মনে করি কি যে আগামীকাল বৃষ্টি হবে। তা বলছান ও গো কাকু সুরু দেশু গা কাকুসান কি গো কাকু সীমাস মানে কি বিদেশে পড়াশোনা করে, পাস বিশ্ববিদ্যালয়। ও আচ্ছা আচ্ছা গো কাকু সীমাস, গো কাকু আচ্ছা পাস করা, তাহলে তাপস সামান কি মনে হয় বিশ্ববিদ্যালয়ে পাস করবে, পরীক্ষায় পাস করবে। খিত্তু গো কাকু সুরু দেশু, খিত্তু মানে সম্ভবত মোস্ট প্রবাবলি বোঝায়, খিত্তু মানে হচ্ছে মোস্ট প্রবাবলি, সম্ভবত সে কি হ্যাঁ সম্ভবত সে পাস করবে। কথা বুঝতে পেরেছেন? কিরে না হবে কেন, না এক্সিকিউট করে না কখন বসে, না এক্সিকিউট করে না কখন বসে। আরে ভাই না অ্যাডজেক্টিভ আর নাউন তো একই। আরে না এক্সিকিউটিভে পরে না না কখন বসে, যখন না এক্সিকিউটিভ পরে নাউন থাকে, তাহলে দেশও কি কোনো নাউন, তাহলে এখানে না এক্সিকিউটিভ পরে না কেন বসাইবে। জি না এক্সিকিউটিভ পরে না বসানোর শর্তটা কি, শর্ত হচ্ছে না এক্সিকিউটিভ পরে কোনো নাউন থাকতে হবে, তাহলে না হ্যাঁ বসানো যাবে, নাউন না থাকলে না বসানোর কোনো সুযোগ নেই। সুতরাং এখানে না এক্সিকিউটিভ পরে না বসানো যাবে না, যেহেতু নাউন নেই।
শিরে মাছের সম্ভাবনা না থাকে কি বোঝায়? অল্প সম্ভাবনা কামু শিরে মাছের মতো। কামু শিরে মাছের মানে হচ্ছে একদম সামান্য সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা না থাকা। সামান্য সম্ভাবনা বলতে একবার সম্ভাবনা নেই বললেই চলে। সবাই আছে? স্যার তাহলে স্যার 3 নাম্বারটার গ্রামারটা বলেন, নোট করি। নাম্বারটা লিখে নেন। কোন কর্ম সম্পাদিত করার ক্ষেত্রে, সম্পাদন করার ক্ষেত্রে, সম্পাদন যে বারে বারে বলি এটা বুঝেন তো? কর্ম করার ক্ষেত্রে, এটা আরো সুন্দর করে লেখেন, কর্ম করার সম্ভাবনা না থাকা বোঝাতে। কোন কর্ম করার সম্ভাবনা একেবারেই না থাকা বোঝাতে কোন কর্ম সম্পাদন করার ক্ষেত্রে একেবারেই সম্ভাবনা না থাকা বোঝাতে। ভার্বের প্লেন ফর্মের পর কামু শিরে মাছেন বসে। জি স্যার। কোন কর্ম সম্পাদন করার ক্ষেত্রে একেবারেই সম্ভাবনা না থাকা বোঝাতে হ্যাঁ ভার্বের প্লেন ফর্মের পর কি বসে? কামু শিরে মাছেন বসে। কামু শিরে মাছেন। কামু শিরে মাছেন, যেমন yakusu কোন জিকান নি মানি আওয়া নাই কামু শিরে মাছেন। yakusu জিকান মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের সময়, মানে সময় মতো আমি একেবারেই, আমার মনে হয় একেবারে সাক্ষাৎ করতে পারবো না, মানে সময় মতো সাক্ষাৎ করার কোনো সম্ভাবনাই নেই। এভাবে অর্থটা হবে সময় মতো সাক্ষাৎ করার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ যেই সময়ে সাক্ষাৎ করার কথা ছিল ওই সময়ে সাক্ষাৎ করার মতো কোনো সম্ভাবনা নেই। তাহলে কি স্যার এখানে নাই ফর্মটাই বেশি ব্যবহার হবে? কোথায় প্লেন ফর্ম হবে? আপনি যদি নেগেটিভ হয় তাহলে নাই ফর্ম হবে, পজিটিভ হলে ই হবে। এখানে ভার্বের প্লেন ফর্মের কথা বলছে। আচ্ছা আচ্ছা। তবে নাই ফর্মটা এখানে বেশি হয় কারণ বাক্যটা নেগেটিভ বোঝায়। জি। পরে 4 নম্বর গামা, এটা আপনারা আগে পড়েছেন, এটা তো এখন পড়ার কোনো কিছু নাই। এটা কি পরে মাসু পড়ছেন না? হ্যাঁ, মাসু কি কখন বসে? বারবার মাস কেটে দিয়ে মাসু অর্থ দেয় লেটস বোঝানোর জন্য। লেটস, হ্যাঁ লেটস বুঝা আহ্বান করার ক্ষেত্রে বারবার মাস কেটে দিয়ে কি বসে? মাসু বসে। এখানেও ঠিক ওটাই সেম, এখানে কোনো পার্থক্য নেই। যেমন ইঞ্জিন নো অতুগা ওকাশিন দেসগা, মানে ওকাশিন দেসগা মানে কি? হ্যাঁ ওই তো ইঞ্জিন নো অতুগা ওকাশিন দেসগা মানে কি? ইঞ্জিনের শব্দ কি স্যার এটা বেশি এখানে হবে হাস্যকর। হ্যাঁ
স্যার এখানে হবে যে ইঞ্জিনের শব্দটা অনেক হাস্যকর। হাস্যকর তো বুঝাবে না, এখানে ইঞ্জিনের শব্দটা বিরক্তিকর বুঝাবে। হ্যাঁ, স্যার এখানে মানে লেখা শব্দ বেশি পানি। হয় না। পানি মানে এখানে বিরক্ত, হাস্যকর দিলে তো কেমন হয় না অর্থ? ইঞ্জিনের শব্দ হাস্যকর হতে পারে? আচ্ছা যাই হোক, দেন হাস্যকর দিতে পারেন আপনারা। মানে ইঞ্জিনের শব্দটাকে বিরক্তিকর, তাই সৌদেশ নে তাই কুসু কামু, কুসু কামু শিরে মাসেন, কুসু কামু শিরে মাসেন মানে কি? কুসু কামু শিরে, আরে কুসু কুসু শিমাস মানে হচ্ছে ভেঙে যাওয়া। জি স্যার। কুসু কামু, কুসু মানে হচ্ছে ভেঙে যাওয়া, ব্রেক নষ্ট হয়ে যাওয়া। তাহলে কুসু কামু শিরে মাসের মানে সম্ভবত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সম্ভবত কি ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে। 14 সিরাবে মাসু, চলেন একটু কি করি, চেক করি। চলেন চেক করি, লেটস চেক। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা আলাদা কোনো গ্রামার নেই, ওইটাই মাসু মাসুর অর্থই দিবে। পরে কোয়ান্টিফায়ার, এটা আমরা আগেও পড়েছিলাম। এটা আমরা আগেও পড়েছিলাম যে কোয়ান্টিফায়ার পরে কি বসে? দে পার্টিকেল বসে। কথা বুঝতে পেরেছেন? এটা আমরা আগেও পড়েছিলাম। কোয়ান্টিফায়ারের পরে সবসময় কি বসে? দে পার্টিকেল বসে। হ্যাঁ, দে পার্টিকেল বসে। এটার আরেকটা সুন্দর অর্থ আছে যে কোনো একটি বাক্যে যদি একই জাতীয় দুটো এক্সিকিউটিভ থাকে, হ্যাঁ, এবং প্রথম এক্সিকিউটিভ যদি কি হয়? নাউন বা না এক্সিকিউটিভ হয়, তাহলে প্রথম এক্সিকিউটিভের পরে কি বসে? দে পার্টিকেল বসে। ঠিক আছে? এবং কোয়ান্টিফায়ারের পরে সবসময় দে পার্টিকেল বসে। এটা লিখে নেন। কোয়ান্টিফায়ারের পরে সবসময় দে পার্টিকেল বসে। যেমন 300 টাকায় 5টা টিকিট কিনা যায়। 300 টাকায় কয়টা টিকিট? 5টা টিকিট। তাহলে তাহলে কি হবে? সাম্বিয়া কোদে গো চিকেতুগা ইসোসু চিকেতুগা কায়মাস, কাইমাস থেকে কায়মাস মানে 500 টাকায় 3টা টিকিট কিনা যায়, এরকম। তাহলে দে পার্টিকেল বসবে কোন? এখান থেকে একই মাদে সাম্বচ্চন দে কি মাস্কা মানে কি স্টেশন পর্যন্ত 30 মিনিটে যাওয়া যাবে কি? লিখে নেন, শব্দ লিখে নেন। কোয়ান্টিফায়ারের পরে সবসময়, কোয়ান্টিফায়ার বলতে অ্যামাউন্ট বোঝায়, সময়ের অ্যামাউন্ট হতে পারে। স্যার আরেকবার বলেন তো স্যার। কোয়ান্টিফায়ার পরে সবসময় দে পার্টিকেল বসে। স্যার বাংলা কোন স্যার? গণনার ক্ষেত্রে, গণনার ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে গণনা আবার পরিগণা কি বুঝি না তো, এত কঠিন বাংলা পেলে বুঝবো, সহজ বাংলা। যেমন একই মাদে সাপন যে সাপন সানজুপন দে ইকে মাসকা স্টেশন পর্যন্ত 30 মিনিটে যাওয়া যাবে কি? পরে দিচ্ছে সানমান এন দে পাসো কোন গা কায় বাসকা। সানমান এন মানে বুঝছেন? সানমান এন মানে 30,000 টাকায় কম্পিউটার কেনা যাবে কি? 30,000 টাকায় কম্পিউটার কেনা যাবে কি? হ্যাঁ, আচ্ছা এখানে যেটা দেখাচ্ছে দেখেন, এটা স্পেসিফিক, এটা আসলে কোনো গ্রামার না, এটা হচ্ছে আপনার ফ্রেজ। এটা হচ্ছে কি? ফ্রেজ। এটার অর্থ হবে নানিকা শিনপাই না কুতু। নানি বা শিনপাই না কুতু অর্থ হচ্ছে যে কোনো দুশ্চিন্তা আছে কি? কোনো দুশ্চিন্তা। নানিকা মানে হচ্ছে কোনো কিছু, শিনপাই না কুতু মানে হচ্ছে দুশ্চিন্তা। এটা আসলে ফ্রেজ, এটা কোনো গ্রামার না। যেমন নানিকা শিনপাই না কুতু গা আরুন দেশকা মানে কোনো কিছুর ব্যাপারে দুশ্চিন্তা করছেন কি?
তাহলে এখানে কুতুর পরে গা পার্টিকেল বসছে কেন? বাক্যের শেষে আরিমাস আছে, এটা আগের গামারি। আরিমাস যুক্ত বাক্যে অবজেক্টের পরে সবসময় কি বসে? গা পার্টিকেল বসে। আর নানিকা শিনপাই না কুতু, এটা হচ্ছে ফ্রেজ, এটা কোনো গ্রামার না, এটা ফ্রেজ, এটা মুখস্থ করবেন। আর কোনো এটা এটা এতে এটা আসবে। নানিকার জায়গায় শুধু চেঞ্জ হবে ডব্লিউএস কোশ্চেন। তাহলে স্যার এটা কি অর্থ দেয়, নানিকা শিনপাই না কত? কোনো কিছুর ব্যাপারে দুশ্চিন্তা করছেন কি? কোনো কিছুর ব্যাপারে দুশ্চিন্তা করছেন কি? মানে এক কথায় এখানে নানিকা দিছে, আপনি যদি এখানে দাঁড়েকা দেন তাহলে হবে কারো ব্যাপারে দুশ্চিন্তা করছেন। যদি দুকুকা দেন তাহলে কোথাও ব্যাপারে দুশ্চিন্তা করছেন। যদি সুকা দেন কখনো দুশ্চিন্তা করছেন কি, এরকম। মানে ডব্লিউএস কোশ্চেনে পরে শিনপাই না কুতু বুঝলে চিন্তা করা বুঝাবে। শিনপাই সীমাস তো এমনি চিন্তা করা, এটা তো আর কিছু না। মানে এটা খারাপ চিন্তা বোঝায়, দুশ্চিন্তা। হ্যাঁ, দুশ্চিন্তা করা আর কি। যেমন নানিকা শিনপাই না কুতু আরুন দেশকা, কোনো কিছু চিন্তা করছেন কি? আর কিছু না, এটা ফ্রেজ, এটা কোনো গ্রামার নেই। ধরেন মেন বইটা ধরেন, রিডিং বইটা ধরেন 32-এ। হয় কি বুঝে? মাইনিচি উন্দশিতা হোগা ই দেশু। হ্যাঁ, মাইনিচি উন্দশিতা হোগা ই দেশু। প্রতিদিন কি জগিং করলে, প্রতিদিন জগিং করলেই কি ভালো হয়, প্রতিদিন ব্যায়াম করলেই ভালো হয়। ওর আস্তা ইউখিগা ফুরুদেশু, আগামীকাল তুষার পড়তে পারে। সহজ তো, ইয়াকুসু কোনো জিকান নি মানি আওয়া নাই কামু শিরে মাসেন, মানে অ্যাপয়েন্টমেন্টের সময় সাক্ষাৎ করার সম্ভাবনা নেই। এই তিনটাই হচ্ছে মেন গামার। আর ওই যে দেশু বললাম, এগুলো তো বললামই আমি, যে এগুলো হচ্ছে আপনি আগে পড়ছেন। আর এই যে শিনপাই নাকুতো, এটা ফ্রেজ, এগুলো আসলে কোনো গ্রামার না। হচ্ছে রেইবন হচ্ছে কি গাকুসেই নো আরো বাই তিনি সুইতে দুই অমুই মাস্কা, মানে ছাত্রদের পার্ট টাইম জব সম্পর্কে কি মনে করেন? ছাত্রদের পার্ট টাইম জব সম্পর্কে কি মনে করেন? ইউ তো অমুই মাসিউ, মানে আমার মনে হয় কি ভালো। ইউ তো অমুই মাসিউ, মানে আমার মনে হয় ভালো। ওয়াকাই তো খিওয়া ইরু ইরু না কেইকেন ওয়া সীতা হোগা ই দেশ কারা, মানে কি, মানে যৌবনের সময়, যুবকের সময়, মানে যুবক থাকাকালীন বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত থাকা কি ভালো। বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত থাকাই কি ভালো। কেন মানে বুঝেন? অভিজ্ঞতা। এক্সপেরিয়েন্স। হ্যাঁ, বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা বা সম্পর্ক থাকাই কি ভালো। আচ্ছা, পরে 2 নম্বর হচ্ছে ইকাটিসু গোরাই ইউরোপ পায়ে আসুবিনি ইকিলেক্সে ইকিতাইন দেশগা, 1 মাসের জন্য, প্রায় 1 মাসের জন্য ইউরোপে কি করতে যাচ্ছি? ঘুরতে যাচ্ছি, এনজয় করতে যাচ্ছি। যাচ্ছি কি লাগবে? ইয়নজু মান এন দে তারিমাস্কা, মানে 40 মান। ইয়নজু মান মানে হচ্ছে, ইয়নজু মানে কি 4 লাখ। 4 লাখ টাকা যথেষ্ট হবে কি? 4 লাখ টাকা হবে কি? তাহলে কি হবে? যৌবন দাতু অমিমা, যৌবন মানে হচ্ছে সম্ভাবনা, মানে সম্ভবত কি হয়ে যাবে, সম্ভবত হয়ে যাবে। দেমো জ্ঞানখিন দে মধ্যে ইকানাই হোগা ই দেশিউ, জ্ঞানখিন বুঝেন? মানে তবে সম্ভব, কিন্তু ক্যাশ টাকা মধ্যে ইকানাই হোগা ই দেশিউ, তবে আমার মনে হয় কি ক্যাশ টাকা না নিয়ে গেলে কি হয়, ভালো হয়। মানে ক্যাশ টাকা না নিয়ে গেলে ভালো হয়, কার্ড নিয়ে গেলে ভালো হয় অ্যাকাউন্টস। আচ্ছা, পরে সেন্সে নিহন্ন কেইজাই ওয়া দো নারু দেশুকা, মানে জাপানের অর্থনীতি কেমন হতে পারে? সুন্দর একটা প্রশ্ন, এটা মুখস্থ করে নিয়ে। জাপানের শিক্ষককে প্রশ্ন করতেছে, স্যার জাপানের অর্থনীতি কেমন হতে পারে? সোদেশ তাই মাদা শিবারাকু ইউকো নারা নাই দেশু, হ্যাঁ, নাবা শিবারাকু মানে কি? স্যার ভালো ভালো। শিবারাকু দেশ মানে কি?
তা এখনো ভালো হবে না মনে হয়। অন্য সময় শিবারাক মানুষ তো অনেক লং টাইম পরে বুঝায়, মানে বুঝছে এখানে বলা হচ্ছে মাদা আবার শিবারাক ইউকো নারা নাইদেশু, মানে আবার লং টাইম পরে কি হবে বা খারাপ হবে বা লং টাইম পর্যন্ত ভালো থাকবে, এটা বোঝায় অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচ্ছা, পরে 3 নম্বর হচ্ছে সেন্সে, কি লিখতে 4 নম্বর সেন্সে হানসুয়া ইনপুরু, কি লিখছে ইন যা দেশকা, হানসুয়া মানে কি, হানসু মানে কি? স্যার হানসু, হানসু ইনফ্লুয়েঞ্জা দেশকা, উচ্চ জ্বর চলছে কিনা তা জানতে চাচ্ছে। হানসুয়া সেন্সে বলতেছে যে হানসু একটা জ্বরের নাম নাকি? জি স্যার, হানসু ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা দেশকা, ইনফ্লুয়েঞ্জা মানে হচ্ছে ইনফ্লু, বুঝছেন? ইনফ্লুয়েঞ্জা মানে হচ্ছে ইনফ্লু, তাহলে হানসুরু ইনফ্লু চলছে কি, হানসুরু ইনফ্লু হয়েছে কি, এটা নাম, একটা নাম। হানসু হচ্ছে একটা নাম, মানে বলতেছে হানসু ইনফ্লু হয়েছে কি, জ্বর হয়েছে কি, ইনফ্লু একটা জ্বরের নাম। হ্যাঁ, হাই ইনফ্লুয়েঞ্জা দেশ, হ্যাঁ ইনফ্লু হয়েছে। নি সানডিচি তাকাই নেসু গা সুজু কুক, কি লিখছে সুজুকু কামো শিরেমাসেন, মানে উচ্চ গা, জ্বর মানে চলবে 2-3 বলে, দিন, চলবে কিনা জানি না। হ্যাঁ 2-3 দিন অধিক জ্বর, মানে উচ্চ মাত্রার জ্বর কি থাকবে, কন্টিনিউ থাকবে, সম্ভবত 2-3 দিন কি থাকবে, উচ্চ মাত্রার জ্বর কন্টিনিউ থাকবে, মানে তার টেম্পারেচার বেশি থাকবে, এক কথা শেষ। 2-3 দিন কি থাকবে, টেম্পারেচার বেশি থাকার সম্ভাবনা আছে। চিন্তায় কি নাকুতে মই দেশিও, চিন্তা করার দরকার নেই। চিন্তায় নাকুতে মই দেশিও মানে চিন্তা না করলেই চলে, মানে চিন্তা না করলে ভালো হয়, চিন্তা করা লাগবে না। আচ্ছা, পরে 5 নম্বর কি লিখছে ইঞ্জিন নতুগা ওয়াকাই সেই দেশ নেই, মানে ইঞ্জিনের শব্দটা বাজে, হ্যাঁ সুদেশ নেতাই কুসু কামু শিরে মাসেন, কুসু কামু শিরে মাসেন, সম্ভবত কোন একটা কিছু কি ভেঙে গেছে। 14 শিরাবে মাসু, একটু কি করা যাক, চেক করে নিই, একটু চেক করে নিই। আচ্ছা, আর কি আর কিছু দিব? ইটস বেটার নট টু বি ওভার টু থিংস, মানে হচ্ছে মোরি ওয়া সিনাই হোগা ইদেসিও, মোরি ওয়া সিনাই হোগা ইদেসিও, অতিরিক্ত কাজ করা ভালো না, অতিরিক্ত কিছু করা ভালো না। মানে আমরা বলি না এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড, এটাই হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বুঝেছেন? সুমিত্র সান জ্ঞান কি লেখছে, জ্ঞান কি গা আদি মাসের নে, সুমিত্র সান সুস্থ আছেন কি? সুমিত্র সান, মানে হচ্ছে সুমিত্র সান জ্ঞান কি গা আরি মাসের নে, এটা হবে সুমিত্র সান যদি বলেন সুমিত্র সান সুস্থ আছেন কি, আরেকটা হচ্ছে সুমিত্র সান আপনাকে ভালো দেখাচ্ছে না, যদি শাব্দিক অর্থ করেন তাহলে বুঝাবে সুমিত্র সান আপনাকে তেমন সুস্থ দেখাচ্ছে না, বেশি সুস্থ দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে না। দূষিতান দেশকা কি হয়েছে, পরে সাইকিন কারা দানো চুসিগা ইউকোনাইন দেশ, মানে বর্তমানে কিনা সম্প্রতি শরীর অবস্থাটা ভালো যাচ্ছে না। তখি তখি আতামা ইয়া ইগা ইতাকো নারুন দেশ ইউ, মানে কি মাঝে মাঝে কি মাঝে মাঝেই মাথা এবং মানে কি পাকস্থলী কি করে, ব্যথা করে, ব্যথা হয়। পরে কি বলতেছে সোরে ওয়া ইকে মাসে নে, এটা তো ভালো না, সোরে ওয়া ইকে মাসেন বলতে এটা তো ভালো না, এটা তো ঠিক না, এরকম বুঝায়। শিগুতুগা ইসুগাসিন দেশকা, কাজে কি অনেক ব্যস্ত, কাজে কি অনেক ব্যস্ত। জাঙ্গিউগা ওইন দেশ, মানে কি জাঙ্গিউ বুঝেন তো, ওভার টাইম, ওভার টাইম কি অনেক, মানে অনেক কাজ করে ওভার টাইম করে। পরে বলতেছে কি সুতো রেস, কি লেখছে সুতো রেসু কামু, কি লেখছে এটা, স্ট্রেস, চিন্তা, হ্যাঁ চাপ। সুতো রেসু কামু শিরে মাসেন, সুতো রেসু কামু শিরে মাসেন, সম্ভবত কি দুশ্চিন্তা করছেন, সম্ভবত কি
দুশ্চিন্তা করছেন, এরকম না? হ্যাঁ, জি স্যার। সম্ভবত কি দুশ্চিন্তা করছেন। আচ্ছা, এটাই হবে মানে সম্ভবত এটা এরকম যে স্ট্রেস নাকি জানি না। না, এটা হচ্ছে সম্ভবত দুশ্চিন্তা করছেন, তাই নাকি? আমার তো মনে হয় সম্ভবত দুশ্চিন্তা করছেন। পরে বলতেছি ইচ দো ভিউ ইন দে মিতে মোরাত্তা হোগা ই দেসিউ, মানে একবার কি হসপিটালে গিয়ে দেখে আসলে কি হয়, ভালো হয়। এ সো দেস নে তাই মুরি ও শিনাই হোগা ই দেসিউ, মানে অতিরিক্ত কাজ না করলেই কি ভালো হয়, ভালো। অতিরিক্ত কাজ না করলেই ভালো হয়। ইমানো শিপুতুগা ওয়াত্তারা, এখনকার কাজটা শেষ করলে, এখনকার কাজটা শেষ হলে ইয়াসুমিও তুরু তু ইয়াসুমিও তুরু তু অমুত্তে ইমাস, মানে কি বর্তমান কাজটা শেষ করে ভাবছি কি ছুটি করব, নিব। বিশ্রাম নিব। বর্তমান yes। স্যার তরুটা কই থেকে আইছে স্যার? তরি মাছ থেকে না? হ্যাঁ, তুই মানে তুর ওই যে বলি সোনাল বার, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। হ্যাঁ বলি সোনাল ফ্রম, তাহলে ইমানো শিপুতুগা ওয়াত্তারা, বর্তমান জবটা শেষ করে, মানে কাজটা শেষ করে, এই কাজটা শেষ করে ইয়াসুমি ওয়াতুরু ওতু অমুত্তে ইমাসিও, মানে কি নিব, একটু ছুটি নিব, বিশ্রাম নিব। আচ্ছা, সোরে ওয়া ই দেশনে, স্যার একটু এটাই এক ভালো। মিনিট এক মিনিট স্যার। স্যার এই আপনি যে কইছেন স্যার বলিশনাল ভাব কেন জানি ইউজ করা হয় ভুলে গেছি। লেস বুঝানোর জন্য। ও লেটস, আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছেন, সোরে ওয়া ই দেশিউ, এই দেশনে, এটা কি ভালো। হুম। আচ্ছা, এ বি সি এগুলো আপনারা কইরে আইছেন, এ বি কইরে আইছেন।